নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে উচ্ছের একটা রেসিপি শেয়ার করব। উচ্ছের রেসিপিটা আমি কিভাবে বানাই চলো তাহলে দেখে নেওয়া যাক। উচ্ছের রেসিপিটা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম মতো উচ্ছে দেখো লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের বেগুনও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বিনসও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। এটা আমি বেটে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেব। উচ্ছেগুলোকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো ভেজে নিলে অনেকটা উচ্ছের তেতো ভাব কমে যায় এবং উচ্ছেটাও খেতে খুবই ভালো লাগে। দেখো উচ্ছেগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেব। দেখো আমি উচ্ছে ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি থালার মধ্যে। কড়াইয়ের বাকি তেলটার মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে ভেজে নেব। আমি উচ্ছে ভেজে নেওয়ার সময় কোনো রকম লবণ কিংবা হলুদ দিইনি। এখানে আমি বেগুনও ভেজে নেওয়ার সময় হলুদ কিংবা লবণের ব্যবহার করব না। আমি এমনি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, বেগুনও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলোকে নামিয়ে নেব। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সব কিছুই আমি মিডিয়াম টু লো ফ্লেম রেখেই আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি বিনসগুলোকে দিয়ে দিচ্ছি। বিনসগুলোকে দিয়েও আমি নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। বিনসও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। উচ্ছে বা করলা দিয়ে আলু, বিনস এবং বেগুনের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে তো দারুণ লাগে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে একটা টমেটোকে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। দেখো আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারছো সব কিছু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। দেখো আলু এবং বিনস অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি এখানে আমার পছন্দ মতো ঝাল দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবে। মশলার বাটিটা ধুই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ। লবণ এবং হলুদ মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা বেগুন এবং উচ্ছে দিয়ে দেব। বেগুন এবং উচ্ছে দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। বেগুন এবং উচ্ছে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। এখানে জল বেশি লাগবে না, খুবই অল্প পরিমাণ জল দেব।
কারণ এখানে যে সবজিগুলো আমি দিয়েছি সেগুলো আমি আগেই ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এর ফলে সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য আমি খুবই অল্প পরিমাণ জল দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব। লো ফ্লেমে আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এই রান্নাটায় আমি কোনো রকমই ঝোল রাখবো না, এটা একটু শুকনো শুকনো মাখো মাখো হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেছে উচ্ছে বা করলার চচ্চড়ি। বন্ধুরা, তোমরা যদি এরকমভাবে উচ্ছে রান্না করে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবে, দেখবে উচ্ছের তেতো ভাব অনেকটাই কমে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।